এইগুলো দুটোই রইল। ওয়েলকাম টু ইয়াম ইয়াম। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রসমালাই কেক আইসিং টেকনিক, এবং রসমালাইটা তোমরা কিভাবে কমপ্লিট করবে সেটাও দেখাবো। তো বেশি লেট না করে, যেহেতু আমার অফলাইন ক্লাস চলছে, আমরা করা স্টার্ট করে দিই। সর্বপ্রথম প্রত্যেককে বলছি, হ্যাঁ, এই ক্রিমটা কেন দিচ্ছি, এটা হচ্ছে তোমার যাতে বেসটা একদম পারফেক্ট জায়গাতে থাকে। ক্লিয়ার? পারফেক্ট জায়গাতে যেন থাকে, তার জন্য এটা ক্রিমটা দিলাম, যাতে বেসের সাথে সেট হয়ে যায়। হ্যাঁ, এটা কিছু নেই, নর্মাল ওয়াটার, জাস্ট একটুখানি স্প্রেড করিয়ে নিলাম হালকা করে। এবার যেটা করব, যেহেতু রসমালাই কেক, হ্যাঁ, তার জন্য যে বাজার থেকে আমরা রসমালাই বা বাড়িতে রসমালাই জুস করে সেটা এখানে দেবো। যারা করতে পারবে না তারা বাজার থেকে নিয়ে এসে জুসটা করবে। এখানে সুগার সিরাপ বা এমনি নর্মাল ওয়াটার বেশি যাবে না, জাস্ট এটা একটা স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। সবটা একদম ভিজে যাবে, সেইভাবে দিতে হবে। সুগার সিরাপ বা আমরা ওয়াটার কী করি, হালকা স্প্রিঙ্কেল করে দিই মোটামুটি একটা, কিন্তু এটা একদম খুব ভালোভাবে সোপ করতে হবে, যেন আমরা যখন বাইটটা করবো না, একদম রসমালাইয়ের যে টেস্ট সেটা যেন আমাদের মুখে পড়ে। কী করব, ক্রিম অনেক রকম প্রসেস হয়, এইটা একটা প্রসেস দেখাচ্ছি, নেক্সট আরেকটা প্রসেস দেখাবো। এটা পাইপিং ব্যাগ দিয়ে দেখাচ্ছি, কিছু না, এটাকে এবার এই প্যালেট নাইফ টাচ, তারপরে মুখটা ওপেন করে জাস্ট স্প্রেড করে নিতে হবে। এটা একবারে অলরেডি পাইপিং ব্যাগ দিলে কি হয়, বেশি কিছু করতেই হয় না। যেহেতু রসমালাই, আমরা রসমালাইকে ক্র্যাশ করে এখানে এটাও দিতে পারি। কিশমিশ, বাদাম, পেস্তা, কাঠবাদাম দিতে পারো। এবার যেটা হচ্ছে টপ পোর্শনটা মিডলে যাবে।
টপ পোর্শনটা মিডিলে বসাবো। কারণটা হচ্ছে হাইটটা যাতে বাড়ে। হাইটটা বাড়ানোর জন্য টপ পোর্শনটা মিডিলে গেল। সঙ্গে সঙ্গে কিন্তু ওপরে তোমার ওই সিরাপ বা কিছু দেবো না, আগে সাইড ক্লিন করবো। দেখো হাইট এখানে হলো। এবার কি করব, আবার এই জুসটা অ্যাড করব, রসমালাই জুস। একটু উপরে গেল গাঢ় দিয়ে ওই একই স্টাইলে জাস্ট প্রেস করে দেবো। একটা জায়গায় খালি হয়ে গেছে। এরপরে যে একদম নিচের পাটটা সেটা টপারে দিয়ে দেবো। ক্লিয়ার? একদম নিচের পাটটা টপারে দিয়ে দেবো। বাটার পেপারটা আছে, বাটার পেপারটা আগে খুলতেই পারি আমরা, কিন্তু যাদের একবারে নতুন হাত তারা কি হবে, এই স্পঞ্জটা বসাতে গিয়ে অনেক সময় কি হয়, ক্র্যাক হয়ে যায়, ভেঙে যায়, তাই না? তাদের তো নতুন হাত, যেমন তোমরা ফার্স্ট টাইম করতে গেলে একটু আধটু তো প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা বলা হয় যে বাটার পেপারটা প্রথমেই খুলবে না, কাটতে গিয়েও দেখা গেল একদম নিচের লেভেলে চলে গেলে প্রবলেম হতেই পারে নতুন হাতে। তার জন্যই যখন তোমার হাত সেট হয়ে গেল তখন তুমি বাটার পেপার খুলে কাজ করলে কোনো প্রবলেম নেই। টপার পোর্শনে একইভাবে একদম খুব ভালো করে সোপ করতে হবে। সুগার সিরাপ বা ওয়াটার যেভাবে করি সেভাবে কিন্তু নয়, একদম যেন ওয়েটি হয়ে যায় ব্যাপারটা। যেন একটা বাইটই যেন বোঝা যায় যেটা আমি রসমালাই কেক খাচ্ছি।
এটা হয়ে গেল ক্রাঞ্চ কোট। ক্লিয়ার? এটা ক্রাঞ্চ কোট হয়ে গেল। এবার তোমরা কি করতে পারো, এটাকে ফ্রিজে মোটামুটি কিছুক্ষণের জন্য স্টোর করে আবার বার করে কাজ শুরু করবে। তো এখানে এটা ডাইরেক্ট করে দেওয়া হচ্ছে। ক্রাঞ্চগুলো থাকলে প্রবলেম ক্রিয়েট করবে। বলো কথাটা, তুমি বলো কমেন্টে কি লিখছে। হাই সাইবানি, গুড আফটারনুন। হাই মাম্পি। 12টা মানে এখন ডেট ঠিক হয়নি, নেক্সট ডেট যদি ঠিক হয় ফেসবুকে আপডেট দেওয়া হবে। ফেসবুকে আমাদের পেজ আছে ইয়াম ইয়াম, একদম গায়ে গায়ে। হ্যাঁ, এই যে যেখানটা ইয়ে করছি দেখো, অনলাইন ক্লাস ফাঁক থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, একদম গায়ে গায়ে, বুঝতে পারছো? হ্যাঁ, পুরো একদম গায়ে গায়ে, ফাঁক থাকলে কিন্তু পরে অ্যাডজাস্ট করার পসিবল হবে না। হবে না কেন, আবার তাতে টাইমটা বেশি যাবে। ডিজাইন পেপার হ্যাঁ শর্মিষ্ঠা, গুড আফটারনুন। এই যে প্যালেট নাই, জাস্ট এইভাবে এখন আমি স্প্রেড করার কোনো দরকার নেই, জাস্ট এটা এরকম সমান করলে স্মুথ এসে যাবে। দেখো সাইডেও তাই, যেহেতু এটা পাইপিং ব্যাগ দিয়ে করেছি। পেপার এটা এখানে ইউজ করব একদম স্মুথ করার জন্য। একদম স্ট্রেট আছে না, এইটা লাগাবার প্রসেসটা দেখো। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। টাচ করলাম, যে জাস্ট একটু ওপেন, খুব ওপেন করলে কিন্তু ফ্রেমটাকে তুলে নিয়ে চলে আসবে। জাস্ট একটুখানি ওপেন করে জাস্ট ক্লিয়ার। কি বলে পেপার যাই এবার এই প্যালেট নাইফের এই পোর্শনটা দিয়ে জাস্ট তোমার এই যে কোনটাকে ধরে টান, এখানটা কম আছে একটু আমরা অ্যাড করে দেবো। ডিজাইনটা করবো তুমি ডিজাইন পেপার। আচ্ছা এটা সমান হয়নি, আরেকটা আচ্ছা মজা রেডি করো।
ওভেনে কিছু আছে? এই দিলাম। খুব বড়টা চুজ করছি না, ছোটটা। জাস্ট এটাই একই হবে, যদি এইভাবে করো পিন তুলে নিয়ে চলে আসবে, টাচ, তারপরে ওপরও একই হবে। এই তুমি মিডিল পোর্শন এইভাবে ধরলে, এটা এই টিপটা দিয়ে করছো, ধরো জাস্ট এরকম টাচ করলে হ্যাঁ, একটা দেখতে বেশ হাইলাইট ব্যাপারটা আছে, একটা ইউনিক দেখতে লাগে, তাই না? বেরিয়ে যাচ্ছে। সাইডটাও ক্লিন করো। সাইডটা ক্লিন করে নিয়ে যাচ্ছি। সবসময়ের জন্য যে কোনো জিনিস নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকেই তাই পছন্দ করে, তাই না? তুমি ধরো কেউ কাউকে দেবে আর নিচে ক্রিম লেগে আছে, ঠিকঠাক আমার বেড কামসটা কি দেখতে ভালো লাগবে? কখনোই না। মনিকা মনে পড়ে গেল, দেখো এরপরের যে আইসিংটা, সেটা বর্ধমানের আরেক ম্যাম, উনি বর্ধমানেই থাকেন, তো তিনি কমপ্লিট করবেন। সুপ্রিয়া ঘোষ, ম্যাম এবার ম্যাম একটুখানি স্মাইল দিয়ে দিন, ম্যাম কাজ করেছে কপালে জায়গা বেরিয়ে যাচ্ছে, তাতে বেরিয়ে যাক না, অসুবিধা কি আছে, কোনা কোনে। হ্যাঁ, এটা সামনে রাখতে, না না না, এই দেখ, দেখুন দেখি না সবাইকে, জাস্ট ওর ওপরে ভিতরে করে নাও। এটাকে একবার করে নাও, একবার রাউন্ড এটা পরে প্র্যাকটিস জন্য দেওয়া হবে। ধরো এটা সামনে করা হলো নাকি কিরম করবেন? সেটা পিছনে হবে, অসুবিধা নেই। একটু বার করে দাও, দেখতে ভালো লাগবে। এটা নূরের N1 নজেল, কণিকা মিস ইউ টু। দেখো এখানে জাস্ট একটু বাড়িয়ে দাও, লম্বা করে এখানে একটা দিয়ে দিলে ছোটোটা করে দাও। সাইডে দেওয়ার জন্য এখানে এটা নূরের 46 নজেল, স্পিডে চলে যাবে একবার।
আচ্ছা ওদেরকে তো দেখানো। এটা নুরের 46 নজেল, হ্যাঁ, যেটা দিয়ে কাজ করা হচ্ছে। পাইল কুকিসের ক্রাশ হবে হবে, একটু ওয়েট করো। কুকিস আইসক্রিমও হবে। আসলে দমদম বর্ধমান দুটো ব্যালেন্স করা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যেহেতু রসমালাই কেক। তো রসমালাই না দিলে কি আর পূর্ণ হয়? বাহ, শর্মিষ্ঠা দেখছো? দেখে নাও রসমালাই কেক। এখানে একটা ভালো লাগে। না না, এইখানটায় করে, এই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ, দেখো ছোট ছোট করে দাও, চেঞ্জ করে দাও। একদম গোলাপের পাপড়ি, একটা ড্রাইও পাওয়া যায়। রিম্পা থ্যাংক ইউ। ডাস্ট ছড়িয়ে দিতে পারো, দেখতে ভালো লাগে। ডাস্ট বৌদিগুলো ডাস্ট হয় ছড়িয়ে দিতে। দমদমে ক্লাস হয় গো শামিনা খাতুন, আমার দমদমে ক্লাস হয়। দমদমে তোমার ওই কেন্দ্রীয় বিদ্যালয়ের পাশে, অর্ডিন্যান্স ফ্যাক্টরির পাশে বা কেন্দ্রীয় বিদ্যালয়ের পাশে ক্লাস হয়। ওখানে বারাসাতে স্টুডেন্টরা অ্যাটেন্ড করে এবং আরও অনেক দূর থেকেও আসে। হ্যাঁ, একটা একটা করে না। কফি নিয়ে এনো। এটাই বেশ পারফেক্ট। অলরেডি তারা বলেই দিচ্ছে, খুব ভালো লাগছে। তো কেমন লাগলো কমেন্টে জানিও। শর্মিষ্ঠা, আশা করছি এটা প্রথম থেকেই দেখেছো, তো প্রবলেম হলে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে।
দেখো আমি কমপ্লিট দেখাই, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে মোটামুটি অনলাইনে স্টুডেন্টও রয়েছে, তো তারা এখানেই দেখতে পেয়ে গেলে। তো এখন আমাদের ক্লাস চলছে, বেশিক্ষণ লাইভে থাকা সম্ভব হবে না। তো আবার যখন কমপ্লিট হয়ে যাবে টোটাল আসবো, বা এর মাঝে যদি সময় পাই তো আবার আসার চেষ্টা করব। কেমন লাগলো জানিও। আমার ক্লাস বর্ধমান আর দমদমই হয়, আদারওয়াইজ যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো এই দুটো সেন্টারই, দমদম আর বর্ধমান হলে যোগাযোগ করো। তো লাইভটা, হ্যাঁ অনলাইন ক্লাস তো মানে অল টাইম অ্যাভেলেবেল, তুমি যেখানেই থাকো, যে প্রান্তে থাকো, আমার ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। সেটা হচ্ছে অনলাইন ক্লাসের দ্বারাই সম্ভব। হ্যাঁ শর্মিষ্ঠা, থ্যাংক ইউ। তো লাইভটা এখানেই করলাম, আবার দেখা হচ্ছে, আজই হতে পারে বা কাল। এখনকার মতো টাটা। লোভনীয়, চলে এসো।